সুরমার ঢেউ আর ভোরের আলোয় জেগে উঠে সিলেটের প্রাণ টুকের বাজার। সবুজ শ্যামল সিলেটের এই ঐতিহ্যবাহী হাট যেন প্রকৃতির রং আর মানুষের ঘামের মেলবন্ধন। তাজা সবজির বাহার আর সরল চাষিদের মুখে তৃপ্তির হাসি যেন এই হাটের মূল চিত্র। বিভিন্ন জায়গাতে মানুষ আপনার বিশ্বনাথ, শিবের বাজার, সব জায়গায় আপনার কাঁচামাল বলতে গেলে বন্দর বাজার পরে 2 নম্বরে গেলে টুকুর বাজার অবস্থান করে। আর টাটকা মালের দা সিলেটের মাঝে গেলে সেরা বাজার টুকুর বাজার। টুকের বাজার সিলেট শহরতলির একটি ব্যস্ততম সবজির হাট। ভোর থেকেই এখানে জমে ওঠে বেচাকেনা। আশেপাশের গ্রামের চাষিরা ক্ষেত থেকে তুলে আনা শাকসবজি নিয়ে হাজির হন সুরমা নদীর তীরবর্তী এই হাটে। ঐতিহ্যের ধারায় টুকের বাজার 40 বছরের বেশি সময় ধরে সিলেটের মানুষের খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সবজি বলতে সবকিছু শাক, কদু, টমেটো, উরি সবকিছু হয়। 40 বছর ধরে বাজার। এই বাজারে লাউ, লাল শাক, বরবটি, মিষ্টি কুমড়া, শসা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, গাজর, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, লেবুসহ নানা ধরনের তাজা সবজি পাওয়া যায়। এখানকার প্রতিটি ফসল যেন সিলেটের উর্বর মাটির সাক্ষী। সিলেটের মানুষের কাছে টুকের বাজার শুধু একটি হাট নয়, এটি একটি ঐতিহ্যের নাম। এখান থেকে পাইকারি দামে সবজি কিনে নগরের মদিনা মার্কেট, সুবির বাজার, রিকবি বাজার ও আম্বরখানা সহ বিভিন্ন স্থানে পৌঁছে দেন বিক্রেতারা। আমরা শহরে বিক্রিটা সব চাহিদা বেশি, আমরা এখান থেকে শহরে বেশি। এই শহরে মনে করো আমাদের বৃহত্তর সিলেট, বিশ্বনাথে এবার লাস্ট বিশ্বনাথ, এবার গোবিন্দগঞ্জ পর্যন্ত, জাগুয়া বাজার, সাতক পর্যন্ত যায়। এরপরে আমরা মেজরটিল্লা, শাহপুরান, শিবর বাজার, আম্বরখানা, মানে দেশি মাল সব মানুষের কাস্টমারের চাহিদা। ফরমালিন মুক্ত, টাটকা এবং গ্রামীণ স্বাদে ভরপুর সবজির জন্য টুকের বাজার সিলেটবাসীর কাছে অমূল্য। দাম একটু বেশি হলেও এখানকার সবজি নিয়ে শহরের মানুষের সন্তুষ্টির শেষ নেই। আমরা নিজে চাষ করে আনি, মূলত আমরা 6টা বা 5টার সময় চাই বাদ গাইয়া মাল লইয়া বাদরাই কদু কাটি, টমেটো বলাইছি, অনেক কিছু। সিলেটের এই ঐতিহ্যবাহী হাট শুধু বেচা কেনার জায়গা নয়, এটি কৃষকের স্বপ্ন আর শহরের মানুষের ভরসার জায়গা। প্রতিটি সবজি যেন সুরমার স্রোতের মতো সিলেটবাসীর জীবনে সতেজতার ছোঁয়া নিয়ে আসে। টুকের বাজার সিলেটের ঐতিহ্যের গর্ব। সুরমা তীরের এই হাট সিলেটের ঐতিহ্য ও অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। কৃষকদের ঘামের ফসল এবং শহরের মানুষের আনন্দের উৎস। সঠিক ব্যবস্থাপনা ও আধুনিকরণের মাধ্যমে এই বাজার আরো বড় ভূমিকা পালন করতে পারবে। আবুল হাসনাত, DSM।